নমস্কার। ২০২৫ সালে ১১ থেকে ১২ই নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর দুই দেশের ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও গভীর করে তোলে। ভুটানের রাজা জিগম খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণ অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় সফরে ভারত ভুটান বহুমুখী সহযোগিতা জোরদার করতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা, চুক্তি ও উচ্চ পর্যায়ে বৈঠক সম্পন্ন করে। দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, সাংস্কৃতিক বন্ধন এবং কৌশলগত সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ভারত ভুটান বন্ধুত্ব এই সফরের মাধ্যমে আরও শক্তিশালী রূপ পায়। সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্যভাবে এমওইউ স্বাক্ষরিত হয়। জ্বালানি খাতে ভুটানের শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং ভারতের নব ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়ের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধিতে যৌথ সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ এমওইউ স্বাক্ষরিত হয়। সৌর, বায়ু, বায়োমাস, সবুজ হাইড্রোজেন, শক্তি সংরক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলি এই সহযোগিতার আওতায় এসেছে। ভুটানের জ্বালানি অবকাঠামোর উন্নয়নের সহায়তায় লক্ষ্য রয়েছে ভারতের ৪,০০০ কোটি টাকার একটি স্বল্পমেয়াদী ঋণ সীমা ঘোষণা করে। এছাড়া যৌথভাবে ১,০২০ মেগাওয়াট পুনাত সাংচু ২ জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করে এবং ১,২০০ মেগাওয়াট পুনাত সাংচু ১ প্রকল্পের কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়, যা ভুটানের অর্থনৈতিক জলবিদ্যুৎ কেন্দ্রিক ভূমিকা এবং ভারতের জ্বালানি চাহিদার পূরণে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। স্বাস্থ্য খাতে স্বাস্থ্য ও চিকিৎসা সহযোগিতায় বিশেষ একটি নতুন এমওইউ স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, টেলিমেডিসিন এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের যৌথ উদ্যোগ নেওয়া হবে। ভুটানের পিএমএ এবং ভারতের এনআইএমএইচএনএস এর মধ্যে নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা স্থাপিত হয়েছে, যা মানসিক স্বাস্থ্য গবেষণা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিকে ভুটানের সহায়তা করবে। সফরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ভূ রাজনৈতিক তাৎপর্য, বিশেষ করে হিমালয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে। ভারত ও চীনের মধ্যবর্তী অবস্থান ও সীমান্ত বিরোধের কারণে ভুটান দীর্ঘদিন ধরে চীনের চাপের মুখে রয়েছে। বেজিংয়ের অগ্রাসী সীমান্ত নীতি, অবকাঠামো নির্মাণ এবং বিতর্কিত অঞ্চলগুলোতে বসতি স্থাপন ভুটানের জন্য উদ্বেগের বিষয়। এই প্রেক্ষাপটে মোদীর সফর ভুটানকে ভারতের দৃঢ় সমর্থনে বার্তা দেয়। বিশেষত ডোকলাম এলাকায় ২০১৭ সালে মুখোমুখি অবস্থানের স্মৃতি এখনও প্রাসঙ্গিক। উন্নয়ন সহায়তা, জলবিদ্যুৎ সহযোগিতা ও আর্থিক সহায়তার মাধ্যমে ভারত ভুটানকে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রদান করছে এবং একই সঙ্গে চীনা প্রভাব নির্মূলেও কৌশলগত ভূমিকা পালন করছে। এই সহযোগিতা ভারতের বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশল এবং হিমালয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুটান ভারতকে সুরক্ষা প্রদান করে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে এবং সম্ভাব্য চীনা হুমকির প্রতি সংবেদনশীল। তাই ভুটানের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। প্রধানমন্ত্রী মোদী ২০২৫ সালে ভুটান সফর দুই দেশের বিশেষ সম্পর্ককে আরও দৃঢ় করে। জ্বালানি, স্বাস্থ্য, অবকাঠামো, প্রযুক্তি, সংস্কৃতি ও নিরাপত্তা সব ক্ষেত্রেই বিস্তৃত সহযোগিতার মাধ্যমে এই সফর শুধু দ্বিপাক্ষিক বন্ধনই শক্তিশালী করেনি, বরং পুরো হিমালয় অঞ্চলে ও ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতিতে স্থিতিশীলতার বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।